সকালবেলা সকালকে নাস্তা শেষ করলাম, মেয়েকে স্কুলে পাঠালাম। তারপরে আমি এই যে চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। চা ফুটে গিয়েছে, আমি নামিয়ে নিব। আর এখানে আমি ডিম সেদ্ধ দিয়ে দিলাম। তো এখানে আমি ডিমের মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা খুব ভালোভাবে তাহলে সিদ্ধ হয়ে যাবে, কারণ ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসে দিয়ে দিয়েছি। ওই জন্য আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, ঠিক মতো সিদ্ধ হয়ে যায়। আপনারাও চাইলে দিতে পারেন। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলে ডিমের খোসাটা খুব ভালোভাবে ছড়ানো যায়, মানে উঠে আসে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তা আমার শরীরটাই একটু খারাপ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার শরীরটা একটু হালকা অসুস্থ। তো এখানে আমি এই যে এখন চাটা ঢেলে নিব। একটু কড়া করে বানিয়ে নিলাম, একটু বেশি করেই খাবো। মাথাটা চেপে ধরে আছে। আর দিয়ে দিলাম আমি লেবুতে কিন্তু অনেক রস আছে, বেশি দেবো না, বেশি দিলে বা তিতা হয়ে যাবে। তো আমি চাটা খেয়ে নিই, আর এখানে ডিমটা সিদ্ধ হতে থাক। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে যে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি। অবশ্য বড় মেয়েই চাল ধুয়ে ভাত রেডি করে দিয়ে গেল। আমি শুধু একটু এসে দেখছি, মানে মেয়ে আমি দুজন মিলেই রান্না করছি আর কি। ওই যে বললাম শরীরটা একটু খারাপ। তো আমরা মেয়েরা যতই আমাদের শরীর খারাপ থাক বা মন খারাপ থাক না কেন, রান্না কিন্তু আমাদের করে খাওয়াই লাগবে। কারণ রান্না কিন্তু করাই লাগবে, না হলে কিন্তু হবে না। খাওয়া যখন লাগবে তখন রান্না তো করাই লাগবে। কি আর করা বলেন, কিছু করার নাই। তো এখানে যে ডিম আমি এখন নামিয়ে দিলাম। এখন আমি বড় মেয়েকে দিব, বড় মেয়ে চুলে দিবে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে নেব। তো প্রতিদিনকার মতো ভাই আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার ভিডিওতে না লাইকের সংখ্যা খুবই কম, কেন জানি বুঝি না। আমি যার ভিডিওতেই ঢুকি ফার্স্টে আগে একটা লাইক দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করি। প্রত্যেকটা আপুরাই বেশি, ভাইয়ারা খুব কম, কিন্তু আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুব কম। হয়তো লাইক দিতে ভুলে যান আপনারা, ওই জন্য আজকে ফার্স্টেই মনে করিয়ে দিলাম। এইখানে যে ভাত হয়ে গিয়েছে, নামিয়ে গামলায় বেড়ে নিয়েছি। আর এখানে যে তেল গরম হয়ে যাওয়ার পরে ডিম দিয়ে দিয়েছি। গরম মেয়ে চুলে রেডি করে দিয়ে গেল। তা আমি এখন এই যে ডিম ভেজে নিচ্ছি। এখন খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ডিম ভুনাটা করে নেব। তো এখানে আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। চুলতে যে মেয়ে অনেক ডিমের সব চাল বাকলা উঠাই ফেলেছে, তো সমস্যা না, কোনো ব্যাপার না। একটা ডিমের মনে উঠে গিয়েছে বেশি পরিমাণে। তো মেয়েরও পরীক্ষা, বড় মেয়েরও 8 তারিখ থেকে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, সুস্থভাবে, সুস্থ থেকে। আশেপাশে সবাই খুব অসুস্থ, আশেপাশে না, আমরা নিজেরাই অসুস্থ, আমিও অসুস্থ। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, শরীর সালামতে রাখে, এবং পরীক্ষাগুলো যেন খুব ভালো মতো দিতে পারে। তো আমি এই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে এখানে বাকি মশলা দিয়ে দেব। রান্নাবান্না খুব একটা
বেশি নাই, আজকে কম, শুধু ডিমটাই ভুনা করব আর হচ্ছে পেঁপে ভর্তা করব। তারপরে তো এখানে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর কাঁচা মরিচও দিয়ে দিয়েছি কয়েক পিস। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ডিম দিয়ে দেব। মশলাটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর এই পাশে যে পেঁপে ভর্তা করার জন্য কেটে রেডি করে রেখেছি। আর আমি এই যে এখন এখানে ড্রাগন ফল কেটে নিলাম খাওয়ার জন্য, কারণ মেয়েরা কেউ খায় না, আমি একাই খাবো, ওই জন্য কেটে নিলাম। এত পরিমাণ লাল, আসলে কি ড্রাগন ফল এত পরিমাণ লাল হয়? আমার তো দেখে ভয় লাগছে যে মেডিসিন দেওয়া কিনা আল্লাহ। তো মেয়েরা খাবে না, আমি একাই খাবো, ওই জন্য কেটে নিলাম। কারণ ড্রাগন ফল খাওয়া নাকি অনেক ভালো, গায়ে নাকি রক্তের জন্য খুব ভালো, উপকার। তা আমার তো রক্তের সমস্যা, ওই জন্য ড্রাগন খাওয়ার জন্য কেটে নিলাম। মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে যে ডিম দিয়ে দিয়েছি। আমি আর এখানে কোনো ঝোলের পানি দেব না, এই ঝোলের মধ্যে আমি রান্নাটা শেষ করে নেব। তো আমার ডিমের তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে আমি পেঁপে ভর্তা করার জন্য পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে এক পিস রেখে দিয়েছি খাওয়ার জন্য, কাঁচা পেঁপে আমার অনেক ভালো লাগে, আমিও খাই, বড় মেয়েও খাই, আমরা দুজনেই খাই আর কি, মা মেয়ে। তো মা মেয়ে মিলে আজকে টুকটাক রান্না অসুস্থ শরীর নিয়েই শেষ করলাম। তবে মেয়ে থাকা ভালো, মেয়ে থাকলে কিন্তু মার অনেক উপকার হয়, অনেক কাজে আসে, অনেক কাজই করে আর কি। তো একটি কথা বলি, আপনারা কেউ মন খারাপ করেন না, আমার ছেলে নাই তাতে কোনো আমার আফসোস নাই, আমি কখনোই কোনো দিনই আফসোস করিনি। আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিয়েছে, তাতে আমি অনেক খুশি। দুইটা মেয়ে আমার ভালো, লক্ষ্মী। তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য, কারণ মেয়েরা মায়ের অনেক কাজ করে, কিন্তু মায়ের শরীর অসুস্থ হোক, মায়ের শরীর যদি একটু খারাপ থাকে দেখে, তো ওরা কিন্তু অনেক কাজ করে। যেহেতু আমার দুইটা মেয়ে, আমার ছোটো মেয়েটা আমি যখন অসুস্থ থাকি, ও তো এবার নিউট্রিনে অনেক ছোট, তারপরে ও অনেক কিছু বোঝে, দেখা যাচ্ছে অনেক কিছু ও করে, যত্ন করে, বড়টা ছোটোটা দুইটাই। তো ছেলে নাই, এটা নিয়ে আমি কখনো আফসোস করিনি, কোনো দিনও না। হয়তো বলবেন যে নাই, সেজন্য বলছে, আসলে না, কোনো দিনই আমার এই আফসোসটা হয় না, কারণ আমার কাছে মনে হয় মেয়েই ভালো, ভালো হলে মেয়েই ভালো, মেয়ে ছেলে দুইটাই ভালো, ছেলে মেয়ে দুইটাই থাকা ভালো। ছেলেও যদি ভালো হয় ভালো, মেয়েও যদি ভালো হয় ভালো, সব জায়গাতেই খারাপ ভালো মন্দ মিলাই সবই আছে। তো আমি এখন পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নেব। তবে মেয়ে থাকলে কিন্তু অনেক উপকার হয়। তো মেয়ে নাই তো, ছেলে নাই তো কী হয়েছে, আফসোস নাই। এই দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের বিয়ে দিলেই তো দুইটা ছেলে চলে আসবে, তাই না? দুইটা ছেলে আসবে, দুইটা জামাই তো ছেলে, আপন ছেলে ছাড়া কি, পেটের ছেলে, পেটের যখন মেয়ে দিয়ে ছেলে পাওয়া যায়, সেটা তো নিজের সন্তানই হয়, সন্তানের থেকে তো হবে না, কম কিছু না। তো দেখা আল্লাহ কতদিন বাঁচিয়ে রেখেছে জানি না, সব কিছু কপালে দেখার সৌভাগ্য হবে কিনা সেটাও জানি না। তারপরেও আল্লাহর কাছে বললি, আল্লাহ কিছুদিন বাঁচিয়ে রেখো, যেন সব কিছু আমি দেখে যেতে পারি, বা ঠিকঠাক করে রেখে যেতে পারি। দুইটা না হোক, একটার তো অন্তত, জানি না আল্লাহ কতদিন হায়াত রেখেছে, কতদিন থাকবো, সেটা তো একমাত্র আল্লাহ বলতে পারে, এটা তো আর আমাদের হাতের না, তাই না? তারপরেও তো আশা শখ সব কিছু তো থাকেই মনে। তো অনেক কথাই বলে ফেললাম, হয়তো কোনো কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পেঁপে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। আর এই পাশে যে
মরিচ, কাঁচামরিচ, আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি শুধু সরিষার তেলটা দিয়ে দেব। কিন্তু তার আগে আমি এখন পেঁপে আগে ঠান্ডা করে নেব, খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে ভর্তাটা অফ ক্যামেরায় বানিয়ে নেব। আমি একটু ফ্যানের বাতাসে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তা আমি যে পেঁপে ভর্তা করে নিয়েছি এখানে, আর এখানে যে ডিম ঘোনা করে নিয়েছি, আর ওখানে তো ভাত রাখা আছে, এই যে ভাত রান্না করে নিয়েছি। তা আমাদের দুপুরের খাবার দাবার আজকে এটাই। তা আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে নেবেন না, ওয়েট করবেন। আমি ইউটিউবের নিয়ম মেনে আপনার চ্যানেলে চলে যাব। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।